যত সরকার ক্ষমতায় ছিল তারা আমাদেরকে সমন্বয় করে আমরা যেভাবে বলছে সেভাবে চলছি। এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের শীর্ষ ওলামাদের সাথে কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইজতেমার মাঠ এটা আমাদের ওলামাদের নিয়ন্ত্রণে থাকবে, কাজ করব আমরা, এবং আমাদের প্রথম ইজতেমা হবে, দ্বিতীয় পর্ব সাতপন্থীদের হবে। এইভাবে আমরা ওইভাবে যেভাবে সিদ্ধান্ত হয়েছে ওইভাবে আমরা কাজ করার জন্য আমাদের সাথী ওলামায়ে কেরাম ছাত্ররা গিয়েছেন। তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের 7 জন ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে, 600-র অধিক ছাত্র আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে। যখন সময় 1:30 তখন আমরা তো মাঠে অবস্থান করা আছি। ওরা মানে কিছু সংখ্যক লোক মানে প্রথমে আইসা মাঠে একটা করে তাণ্ডব, মানে নদীর পাড়ে একটা তাণ্ডব শুরু করছে। তারপরে মূলত আমরা সবাই মানে হয়েছি, নদীর কিনারে গেছি, আমরা সবাই ওটা টহল দিছি। আমাদের মুরব্বী থেকে করছে, টহলের ফায়সালা হয়েছে। তারপরে আমরা মনে করেন রাত 2:30 বাজে যখন এসে শুইছি, তারপরে মনে করেন এই সাতপন্থীরা এই মানে এই বাতেলরা ওরা আইসা মনে করেন রাত 2:30 মানে 2:40 আবার আক্রমণ করছে। ওরা আক্রমণ করার পরে আমরা সবাই উঠছি। ওরা মনে করেন পাথর থেকে শুরু কইরা মানে যত রকম অবৈধ অস্ত্র ছিল ওদের কাছে ছিল। ওরা আমাদেরকে তারপর ইট পাটকেল মারছে, আমাদের সাথীদেরকে আহত করছে। আপনারা শুনতে পারছেন যে আমাদের সাথে কিছু মারাও গেছে। তারপরে মনে করেন ওদের মানে ছুরি ছিল ওনাদের কাছে, চাপাট ছিল, হাতুর ছিল, রড, মানে যত অবৈধ অস্ত্র ছিল ওনাদের কাছে ছিল। আমাদের বড়দের ফয়সালাই চূড়ান্ত ফয়সালা তবলিগটা চালে মাশওয়ারার মাধ্যমে। মাশওয়ারায় ফয়সালা হয়েছে শুরায় নিজাম উলামা হজ্জদের 5 দিনের জোর হয়েছেন। এটা সরকারের সাথে পরামর্শকের হয়েছেন এবং সরকার আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা 5 দিনের জোর করব। আমরা 5 দিনের জোর করে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করলাম। এরপর হঠাৎ করে তারা বলতে আছে আমরা আবার জোর করব। তাদের কথা হয়েছে 31শে ডিসেম্বর শুরায় নিজাম সারা পৃথিবী যেটাকে বলে বিশ্ব ইজতেমা হবে, জানুয়ারি 31শে ডিসেম্বর, ফেব্রুয়ারি 1-2। এরপর আমরা সরকারকে মাঠ বুঝাই দিব। এরপরে তাদের পর্ব শুরু হবে। এরা 3 দিন ইজতেমা করার পরে তারা আবার সরকারকে মাঠ বুঝাই দেবে। গতকাল ফয়সালা হয়েছে বিশ্ব ইজতেমার 2য় পর্বে তারা করবে। হঠাৎ করে কালো রাত্রে, গভীর রাত্রে, আনুমানিক 2:45টার দিকে 2:40-45 কম বেশি হবে, তারা হাজার হাজার লোক ঢুকে আমাদের নিরীহ লোকদেরকে যারা ঘুমান্ত ছিল অস্ত্র আশা বুকুর ভরে মারে, গুলি করে। বলেন কোন মানুষকে এমনি তারাবার জন্য তাকে করে, কিন্তু বুকের মধ্যে কেঁচা দেশে এইভাবে যেমন সরকি দিয়ে দেয়, লেজা দিয়া, সরকি দিয়া, আগ্নেয়াস্ত্র দিয়া, তারা বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে ঘুমান্ত লোকের উপরে, নিরীহ লোকদের উপরে, নিরস্ত্র লোকের উপরে হামলা করে আমাদের ভাইদেরকে খুন করছে। আমার ভাইরা এখন মৃত্যুর অবস্থায় হসপিটালে কাজে, বিভিন্ন হসপিটালে, শুধু ঢাকা মেডিকেল না, বিভিন্ন হসপিটালে আমাদের ভাইরা আছে, হাজার হাজার ভাইদেরকে আহত করছে।